বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি ভাবছিলাম তুমিও অন্য মেয়েদের মতো হবে, যে আমাকে খারাপ ভাবে, কিন্তু এমন। রেন্দ্র তখন ভাগরির কাছে ক্ষমা চাইতে লাগলো। ভাগরি ও বলতে থাকে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। রেন্দ্র মনে মনে ভাবে, আসলে এই মেয়েটি কত সুন্দর, কারণ আমার মতো ছেলেকে ভালো মনে করে, মানে সে ভালো মেয়ে। এরপর ভাগরি রেন্দ্রর মাথা পরিষ্কার করতে করতে বলতে থাকে, আমি বুঝতে পারি না যে সবাই কেন তোমায় ভয় পায়। তুমি তো অনেক ভালো, আমাকে ক্ষমা করো, আমি তো ভুলেই গেছি। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আর এ সময় ভাগরিকে এত সুন্দর দেখাচ্ছিল যেন পরী পৃথিবীতে এসেছে। রেন্দ্র ভাবতে থাকে, আমি কত আলাদা, কারণ আমি অন্যের জন্য নিজেকে পেছনে ফেলে দিচ্ছি, কিন্তু আজ প্রথমবার কেউ আমাকে ধন্যবাদ বলেছে, আর সত্যি বলছে। আমার এই কথাটি আরো শোনার ইচ্ছে করেছে। এরপর রেন্দ্র ভাগরিকে স্টেশনে ছাড়তে যায়। তারপর দুজনে কিছু কথা বলে, তারপর ভাগরি যেতে থাকে। যাওয়ার সময় বলে, রেন্দ্র, পরের বার আমি যখন তোমাদের দোকানে আসব তখন একসাথে বসে কেক খাবো। এর পরের দিন রেন্দ্রকে তার ক্লাসে দেখতে পাওয়া যায়, আর ও অনেক ভয়ে ছিল, কারণ সে সারারাত ঘুমাতে পারেনি, শুধু ভাগরির কথা ভেবেছিল। এরপর রেন্দ্র মেয়েদের স্কুল এর দিকে তাকায়। জানালার সব পর্দা লাগানো ছিল, কিন্তু তখনই সে দেখতে পায় কেউ পর্দা খোলার চেষ্টা করছে। এরপর পর্দা খুলে যায়, আর ওই পর্দা খোলা মেয়েটি হলো ভাগরি। আবার তাদের চোখে চোখ পড়ে, আর দুজনে অবাক হয়ে যায়। তারা অনেক সময় ধরে একে অপরকে দেখতে থাকে। আর যখনই রেন্দ্র বুঝতে পারে, জানালার পর্দা লাগিয়ে দেয়। রেন্দ্র ভাবতে থাকে, ভাগরি আমায় ভয় পায় না, অন্যদিকে সবাই আমায় ভয় পায়। ভাগরি আমাদের দোকানের কাস্টমার, যে প্রতিনিয়ত আমাদের দোকানে আসে। রেন্দ্র এর জন্য বড় সমস্যা ছিল যে ভাগরি তাদের শত্রুদের স্কুলে পড়ত। আর এটা আপনারা ভালো করেই জানেন দুইটি স্কুলের মধ্যে কিরকম সম্পর্ক। এরপর রেন্দ্র বলতে থাকে, আজও মেয়েরা আমাদের কিভাবে দেখছিল। তখন রেন্দ্র এর বাকি বন্ধুরা চলে আসে, আর ওরা সবাই স্কুলের সম্পর্কে বলতে থাকে। ওসামি তো অনেক খারাপ খারাপ বদনাম করতে থাকে। কিন্তু রেন্দ্র এর মাথায় অন্য কিছু চলছিল। সে ভাবতে থাকে, আসলে আমি অনেক বোকামো করেছি, আমি শুধু শুধু ভাগরির সম্পর্কে কত কিছু ভাবছিলাম। এরপর ওসামি বলতে থাকে, ভাই তোর কিছু হয়েছে নাকি, কারণ যখনই তুমি মেয়েদের স্কুল দেখো তখনই কি সব কথা বলতে থাকো। রেন্দ্র অবাক হয়ে বলতে থাকে, ভাই তুই পাগল নাকি, আমি এই রকম বোকামি কেন করব। এরপর ক্লাসের সব স্টুডেন্ট রেন্দ্রর দিকে তাকিয়ে থাকে। এ কথাটি সে জোরে বলেছিল তাই। আর এটা দেখে ওর বন্ধুরা অবাক হয়ে যায়, বলতে থাকে, তুমি এ কথায় এত রাগান্বিত হচ্ছ কেন। এরপর টিচার ক্লাসে আসে, কিন্তু